আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিশ্ব শান্তি সংঘের পক্ষ থেকে শান্তির বার্তা, দয়া করে কবুল করুন। হে আমার প্রিয় হযরত, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকৃত দাওয়াত নামক একটি ফরজ হুকুমকে পালন করিয়া সফল হতে পারলেই দেশে বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ জামাত শিবির ও বিএনপিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সঠিক ইসলাম ও ঈমান নামক তাহাদের আমানত তাহাদের কাছে মহব্বতের সাথে পৌঁছে দেওয়ার পরে তাহারা কবুল করিলে তাহাদের দ্বারাই বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর দাওয়াত নামক ফরজ হুকুমটি সিয়াসিভাবেও তাদের কাছে এভাবে পেশ করা যায়। আমরা বাস্তবেই জামাত শিবিরের আমিরের পায়ে হাত দিয়ে আবেদন করিলে কিরামান কাতিবিন ভিডিও করার পরে যখন হাসরের ময়দানে দেখাবে, এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ক্ষমা ও নসিব হতে পারে। আর যদি তারা আমাদের এই আবেদনটি কবুল করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করিবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি তারা আমাদের এই আবেদনটি থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে জনগণও জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদীর কুফরি আকিদা বুঝতে পেরে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের থেকে দুনিয়া ও আখেরাতে মুখ ফিরিয়ে নেবেন। আবেদনটি হলো এই: ১. হে জামাত শিবিরের আমির সাহেব, আপনার পায়ে ধরে একটি আবেদন করিতেছি, দয়া করে আবেদনটি কবুল করুন। আবেদনটি হলো এই: আপনি দয়া করে সাংবাদিক সম্মেলন করে এই কথাটি ঘোষণা দিন যে আমি জামাত শিবিরের আমির সহ জামাত শিবিরের সকল কর্মীগণ মওদুদীর ঈমান ধ্বংসকারী মতবাদকে বর্জন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ চিন্তাধারায় ও বিশুদ্ধ ঈমান আকিদায় ফিরে আসিলাম। অর্থাৎ মওদুদী যে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম, নাউজুবিল্লাহি মিন যালিকা। মওদুদী এটা বলেছে তাফহিমাত নামক বইয়ের ২ নম্বর খণ্ড ২৮১ নম্বর পৃষ্ঠায়। ২ নম্বরে মওদুদী বলেছে সমস্ত নবীগণ গুনাহগার, নাউজুবিল্লাহি মিন যালিকা। মওদুদী এটা বলেছে তাফহিমাত নামক বইয়ের ২ খণ্ড ৫৭ নম্বর পৃষ্ঠা। ৩ নম্বর, মওদুদী বলেছে সকল সাহাবায়ে কেরাম হক লোক নয় বা মেয়ারে হক নয়, নাউজুবিল্লাহি মিন যালিকা। ৪ নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাড়ি রাখা এবং তাহার মতো অন্যান্য কাজ করা বিদআত ও দ্বীনের বিকৃতি, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা মওদুদী বলেছে। এটা বলেছে রাসায়েল মাসাইল নামক বইয়ের ১ম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা। ৫ নম্বরে, মওদুদীদের কাছে পীরের পরামর্শে চলা ঘৃণিত কাজ। ৬ নম্বরে, মওদুদী বলেছে যুবতী মেয়েদের চেহারার পর্দা করিতে হবে না, নাউজুবিল্লাহি মিন যালিকা। ৭ নম্বরে, মওদুদী বলেছে বর্তমানের এই কুরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কুরআনুল কারীম নয়, ইহার অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিকা। ৮ নম্বরে,
মদুদি বলেছে ইসলাম কোনো ধর্মের নাম নয়, নাউজুবিল্লাহ। 9 নম্বরে মদুদি বলেছে নামাজ কোনো ইবাদতের নাম নয়, বরং যুদ্ধের জন্য শারীরিক ব্যায়াম বা ট্রেনিং, নাউজুবিল্লাহ মিন যালিকা। 10 নম্বরে মদুদি বলেছে মাযহাব মান্য করা কবিরা গুনাহের থেকেও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ মিন যালিকা। 11 নম্বরে মদুদি বলেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এককালে মুশরিক ছিল, নাউজুবিল্লাহ মিন যালিকা। 12 নম্বরে মদুদি বলেছে সাহাবায়ে কেরামগণ মন গড়া হাদিস বলেছেন, তাই হাদিসের উপর বিশ্বাস করা যায় না, নাউজুবিল্লাহ মিন যালিকা, ইত্যাদি ইত্যাদি। এইগুলি সহ মওদুদির সকল ইসলাম বিরোধী ও ঈমান ধ্বংসকারী কুফরি আকীদা ও চিন্তাধারাকে আমি জামাতের আমির সহ জামাতের সকল কর্মীগণ বর্জন করিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ আকীদা ও চিন্তাধারা গ্রহণ করিলাম। মওদুদির ওয়ারিশ অর্থাৎ জামাত শিবিরের আমিরের কাছে এইটা আবেদন আমাদের পক্ষ থেকে। আমার প্রিয় ভাইয়া, এতটুকু কথা সাংবাদিক সম্মেলন করে বলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেই আমরা আপনার দলে যোগ দিয়ে জামাত শিবিরকে ক্ষমতায় নিব ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইয়া, আর কিছু না পারিলেও অন্তত পক্ষে এতটুকু বলুন যে মওদুদির ও আমাদের এইরূপ ঈমান ধ্বংসকারী আকীদা বিশ্বাস নেই, আমাদের নামে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। এতটুকু বলুন, তাহলে জামাত শিবিরের সকল সাথীদের ঈমান হেফাজত করা সহজ হবে এবং তাদেরকে সঠিক পথে নিয়ে আসা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। দয়া করে এই জাতির উপর একটু রহম করুন। আমাদেরকে কোনো সিট বা ক্ষমতা না দিলেও কোনো সমস্যা নেই। 2 নম্বরে, হে বিএনপির তারেক ভাইয়া ও জামাত শিবিরের আমির সাহেব, আপনারা দয়া করে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিন যে কোরআনুল কারীমের বিরোধী কোনো আইন সংসদে রাখব না, কোরআনুল কারীমের বিরোধী কোনো আইন করব না ও করতে দিবও না। আপনারা দুই দলের মধ্যে থেকে যেই দল প্রথমে আমাদের আবেদন কবুল করিবেন তাদের সাথে আমরা যোগ দিয়ে তাদেরকে বাদশা বানাবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের কোনো ক্ষমতা বা সিট না দিলেও চলবে। আপনাদের পায়ে পড়ি, দয়া করে আপনারা আমাদের আবেদনটুকু কবুল করুন। প্রিয় হযরত, দাওয়াত নামক এই ফরজ কাজটি করে সফল হতে পারলেই দেশে ইসলাম নামক শান্তি প্রতিষ্ঠিত হবে এবং হাজারো কোটি মুসিবত থেকে বাঁচা যাবে, হাজারো কোটি কষ্ট থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ তাআলা। ছোট একটি কথা জেনে রাখা ভালো, ইজতিহাদের যোগ্যতা থাকিলেও ইসলামের মৌলিক বিষয়ের ব্যাপারে কোনো মতানৈক্য কেউ কোনোদিন করেনি আর করবেও না, আর করা ঠিকও না। যেমন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টি বিষয়ে ফরজে আইন, তাহাতে কারো ইখতিলাফ নেই, কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, শুধুমাত্র ইঙ্গিত দিয়েই ক্ষান্ত হননি। কিন্তু তাহার আমলের মধ্যে যেগুলো ঐচ্ছিক বিষয় সেগুলির ব্যাপারে করণীয় হলো মুজতাহিদ হলে ইখতিলাফ না করা ভালো নয়, মুজতাহিদ হলে
ইখতিলাফ করিয়া সঠিক হলে, মুস্তাহিদ হলে, ইখতিলাফ করিয়া সঠিক হলে 2 গুণ সওয়াব পাবে, ভুল হলে 1 গুণ সওয়াব পাবে। যেমন মেসওয়াক নামাজের সুন্নত নাকি উজুর সুন্নত, এই নিয়ে ইখতিলাফ আছে। মুস্তাহিদ হলে এই ইখতিলাফে আরো সওয়াব আছে। আর মুস্তাহিদ হতে হলে কুরআনুল কারীম অর্থসহ মুখস্থ থাকিতে হয় এবং তাহার তাফসীর সমূহ মুখস্থ থাকিতে হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ হাদিস অর্থসহ ব্যাখ্যাসহ মুখস্থ থাকিতে হয় এবং মুত্তাকি হতে হয়, অর্থাৎ গুণামুক্ত হতে হয় এবং 14টি বিষয়ে গভীর থেকে গভীর পণ্ডিত হতে হয়। গোটা দুনিয়াতে এখন একজন মুস্তাহিদও বিদ্যমান নেই, যেমনটা 4 মাযহাবের ইমামগণের ছিল। আর ইজতিহাদের যোগ্যতা যাদের নেই, তারা মুস্তাহিদ নামক আমাদের শিক্ষকগণ যা যা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছেন, তাহা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা ওয়াজিব, অর্থাৎ মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব। কিন্তু ঈমান আকীদার ব্যাপারে, অর্থাৎ কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করার ব্যাপারে ইখতিলাফ করিলে কাফের হয়ে যেতে হয়, চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হয়। কারণ ইহা কুরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে আমাদের দ্বন্দ্ব শুধু আকীদা নিয়ে, ঈমান অর্থাৎ বিশ্বাস নিয়ে, আমল নিয়ে প্রধান দ্বন্দ্ব নয়। তাদের সাথে আমাদের ঈমানি দ্বন্দ্ব। ঠিক তদ্রূপভাবে জামাত শিবিরের সাথে আমাদের সাথে আমলি দ্বন্দ্ব নয়, বরং ঈমান অর্থাৎ বিশ্বাস নিয়ে দ্বন্দ্ব। তাহাদের প্রতিষ্ঠাতা মওদুদী আল্লাহ পাক রব্বুল আলামিনকে জালিম বলে, এটা তার বিশ্বাস। আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম নয়, বরঞ্চ মহা দয়ালু। তাহারা যুবতী মেয়েদের চেহারার পর্দাকে বিশ্বাস করে না। আমাদের মতে যুবতী মেয়ের চেহারার পর্দা ফরজে আইন। তাহারা হাদিসকে বিশ্বাস করে না। আমরা বলি হাদিস অবিশ্বাসকারী গোমরা পথভ্রষ্ট। অনেক হাদিস অবিশ্বাস করিলে কাফির হয়ে যায়। আর দলের আমির ভুল থেকে সাংবাদিক সম্মেলন করে ফিরে আসার অর্থ হলো পুরো দল ভুল থেকে ফিরে আসা। আর আমি একা ভুল থেকে ফিরে আসার অর্থ হলো আমি একা ভুল থেকে ফিরে আসা। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মূর্তি পূজক ধর্ম থেকে ফিরে এসে আমি একা মুসলমান হয়ে গেলাম আর অন্যরা অমুসলিম রয়ে গেল। সুতরাং আমির সাহেব সাংবাদিক সম্মেলন করে ভুল থেকে ফিরে আসুক, তাহলে জামাত শিবিরের সকল মানুষ ভুল থেকে ফিরে আসিবে ইনশাআল্লাহু তাআলা। আর জামাত শিবিরের অন্য কেউ ভুল পথে দাওয়াত দিবে না। আবেদনকারী মুফতি হাবিবুল্লাহ মুহসিন, পরিচালক বিশ্ব শান্তি সংঘ ও পরিচালক ইমানপুরা গ্রামের মুমিনপাড়া সড়কে অবস্থিত শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসা এবং ইমাম মুমিনপাড়া মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।